कृपाई केवल गुरु कृपाई केवल गुरु कृपाई केवल गुरु कृपाही केवल गुरु कृपाही केवल गुरु कृपाही केवल अरे जय दाओ जय दाओ गुरुदेवेर नामे जय दाओ जय दाओ गुरुदेवेर नामे जय दाओ जय दाओ जय दिले तुई हबे जय दाओ जय दाओ जय दिले जय हबे जय दाओ जय दाओ जय गुरुदेव बोला जय गुरुदेव 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 श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भक्त वृंद श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्तवृंद भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बलवान हरि हरि बोल दयाल निताय गौर सीतानाथ प्रेमानंद हे हरि बलवान हरि हरि ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया सौष्ठुरुमिलितं तस्मै श्रीगुरुवे नमो नमः अखण्डमण्डलाकारं व्यक्तजेन चराचरं तत्पदं तोषितं जन तस्मै श्रीगुरुवे नमो नमः गुरुर कृपाई केवलम बल गुरुर कृपाई केवलम
দেব সুতাং দেব কংস চানুর্মতনা দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্ধে জগৎ গুরু তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব তমেব বিদ্যা তবিনাং তমেব তমেব সর্বমম দেব দেব রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তির আসমা দেহগত নবী বহিপুরা দেহ বেদগত জয় রাধে রাধে বিন্দে বনেশ্বরী বিশ্ববান সুতাং দেবী তাং প্রণতস্মি হরি প্রিয়ে মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তিন্দায় তুলসী দেবই প্যায় কে শুভস্ত কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতায় নমঃ নমঃ বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেন মরে পঞ্চগ্রাস তাদের চরণ সেবা ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ মহাপ্রভুর গণেশ পতিত পাবন তাই লোভী মুই পাপি লইন শরণ জগাই মাদাই হইতে মুই পাপিষ্ট হরিষের কীট হইতে মই লঘিষ্ঠ মোর নাম শুনে যে তার পাপ হয় মোর নাম লয় যে তার পুণ্য ফল এমন নিগর্ণ কিবা কৃপা করে একমাত্র নিত্যানন্দ
জগৎ ভিতরে দয়াল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি 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 বল। গতকাল আমরা আস্বাদন করেছিলাম প্রহ্লাদের জীবনী। প্রহ্লাদ হরির নাম করেছেন, এর জন্য তাকে তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছিলেন। তাকে প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিয়েছিলেন, পাগলা হাতির সামনে ফেলে দিয়েছিলেন, বিষ দিয়েছিলেন। প্রহ্লাদ মরে নাই। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যাকে রাখবে এমন কারো শক্তি নেই সেটা বিরানে। রাজা পরীক্ষিত এই প্রহ্লাদের জীবনী আস্বাদন করে বললেন, প্রভু পাপী অজামিলকে ভগবান উদ্ধার করেছেন। উত্তরার গর্ভের পুত্রকে উদ্ধার করেছেন। দ্বন্দ্বকারীর প্রেতাত্মাকে ভগবানের দামে নিয়ে গেলেন উদ্ধার করে। প্রহ্লাদকেও রক্ষা করেছিলেন। তখন পশু পাখিকে ভগবানকে কৃপা করেছেন। এটা আপনার কাছে আমার প্রার্থনা, আপনি দয়া করে বলুন। তখন বলছে, এই মেদিনীপুরে একটা ঘাট আছে, সেই ঘাটের নাম হলো দেবল ঘাট, গঙ্গার ঘাট, সেটার নাম হলো দেবল ঘাট। সেই স্থানে দেবল ঋষি একদিন স্নান করতে গিয়েছিলেন। ওহা নামে এক গন্ধর্ব, তিনি কি করলেন, ডুব দিয়ে ঋষির পাও ধরে টান দিয়েছিলেন। ঋষি তখন বলেছেন, হেরে তুই দেবলোকে থাকিস, আর তুই আজকে কুমিরের মতো কর্ম করেছিস, আমার পাও ধরে টান দিয়েছিস, তাই আমি তোর অভিশাপ দিলাম, তুই কুমির হয়ে জন্মগ্রহণ কর। যখন এই অভিশাপ দিল, তখন এই চরণ ধরে প্রার্থনা করেছিলেন। গন্ধর্ব কহে করি নিবেদন, কবে কেমন ভাবে মুক্তি পাবো আমি এখন? আপনি দয়া করে বলুন, আমি কবে কেমন ভাবে আমি মুক্তি পাবো? আমার খুব মনের বাসনা, আমি দেবলোকে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু আজকে অহংকারে মত্ত হয়ে আমি যা খুশি তা করতে পারবো, ধরাকে আমি সরা জ্ঞান করি নাই। তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনার চরণে আমি প্রার্থনা করি, আমার গতি কি হবে? তখন বললেন, শোনো, তুমি কুমির হবে, কিন্তু এই পাও ধরা ছাড়বে না। তুমি কুমির কোথায় থাকে? জলের মধ্যে থাকে। কুমিরের বাস কোথায়? জলে। তাই তুমি জলের মধ্যে যখনই প্রবেশ করবে, আর ওই জলের মধ্যে প্রবেশ করলে কোনোদিন না কোনোদিন কেহ নামবে, সেই সময় তার পাও ধরবে,
পায়ে ধরে যখন টানবে সেদিন তোমার উদ্ধার হবে। এদিকে আজকে মুনি অভিশাপ দিলেন দেবল ঋষি আর গন্ধর্ব, তিনি আজকে সেই মতো কুমির হয়ে জন্মগ্রহণ করলেন। একদিন অগস্ত্য ঋষি তিনি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখন মা জঙ্গলের ভিতর দিয়ে যেতে 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 হঠাৎ দেখছে ইন্দ্রদুম্ন রাজা যে ঋষি আসছে। তখন কি করলেন? ইন্দ্রদুম্ন রাজা মনে মনে ভাবলেন, আমি দেখাবো যে আমিও তপস্যা করি। তাই ইন্দ্রদুম্ন রাজা তিনি জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা থাকে, সেই রাস্তায় প্রবেশ করলেন। আর সেই রাস্তায় যখন প্রবেশ করেছেন, সেই মতো অবস্থায় যখন অগস্ত্য ঋষির সামনে গেলেন, আর সেই ঋষি মাগো যখন সামনে গিয়েছেন, অমনি তিনি দেখছেন যে একজন সাধু ধ্যানে বসে আছেন। ঋষি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, দেখলো উঠলো না। ঋষি দেখলো আমি একটু ধ্যান করি তো। ঋষি তখন ধ্যান করলেন, আর ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে ইনি ছল করে আজকে অহংকার বশবত তিনি আজকে বললেন সাধুরা ধ্যান করে আমিও দেখাবো। আসলে তিনি ধ্যান করছে না। অমনি অভিশাপ দিলেন, দেখো তুমি ছলনায় বসে আছো, তুমি সাজা বৈষ্ণব। তাই তখন অভিশাপ দিল যে আজকে তুমি হাতির মতো পথ অবরোধ করেছ, যাও তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করো। যেই মাগো বললো তুমি হাতির মতো পথ অবরোধ করছো, তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করো, অমনি তার চেতনা জেগে গেল। তিনি তখন মনির চরণ ধরে কাঁদলেন, হে মণিবর, আপনি বলুন কেমন ভাবে কিভাবে আমি সেই হাতি জন্ম থেকে মুক্তি পাব। যখনই মনির চরণে প্রার্থনা করছেন, ইন্দ্রদুম্ন রাজা করে নিবেদন, কবে আমি উদ্ধার পাবো বলো হে প্রভু। এখন অহংকার বশত আমি অপরাধ করেছি তোমার চরণে, কে মনে মুক্তি পাবো বলো এখন। আমি অহংকার বশত তোমার চরণে অপরাধ করেছি, তুমি আমাকে কৃপা করে ক্ষমা করো। আমি কেমন ভাবে কিভাবে আমি তোমাকে লাভ করব, কেমন ভাবে কিভাবে আমি ওই হাতি জন্ম থেকে মুক্তি পাবো। তখন বলছে, দেখো তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে, যেদিন তুমি বিপদে পড়বে সেই দিন তুমি ভগবানকে ডাকলে, আর বিপদে পড়লে তোমাকে ভগবান, আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তোমাকে উদ্ধার করে। সে হাতি চিত্রকূট পর্বতের উপর তার জন্ম হল। আর সেই পর্বতে মা অনেক হাতি আছে, এত হাতি গোনা যাবে না। আর সেই হাতি হলো সেখানকার রাজা। হাতি যেখান দিয়ে যান সেখান দিয়ে গাছপালা একবারে সব ফেলে দিয়ে যান। এই ধরাকে সরাজ্ঞান করেন না, অহংকারে মত্ত কেন আমি বলবান, আমি শক্তিমান। হাতি ওই পর্বতের মস্তান হয়ে গেল। আজকে মা এই মতো অবস্থা। একদিন হাতির ইচ্ছা হলো কি, যে এই পর্বতের পাশে যে সরোবর আছে সেই সরোবরে গিয়ে আমি জল কেলি করব। হাতি বন্ধু বান্ধব, হাতির পত্নী, হাতির ছেলে মেয়ে সবাইকে আজকে চিৎকার করে রাখছে, এসো তোমরা ওই জলের মধ্যে আমরা জল কেলি করব।
সেই জলের মধ্যে গিয়ে আজ জল পান করলেন। জল পান করে এইবার চিন্তা করলো যে জ্যৈষ্ঠ মাসের দিন, এই জলটা ঠান্ডা আছে, উপরে পাহাড়ের উপরে গরম, আমরা এক কাজ করি, এই জলকে লিখে এই জলের মধ্যে নেমে গেল। এই জলের মধ্যে যখন হাতি নেমে গেল, এই মতো অবস্থায় মা ওই কুমিরও সেই জলের মধ্যে জন্ম নিল। কুমির দেখছে বাবা এই গেরে সাহস তো মন্দ না, এখানে আসতে আসতে জল খেয়েছে ঠিক আছে, এখন জলের মধ্যে এমন শুরু করেছে মনে হয় যে তার রাজত্ব, তা হবে না, এটা তো আমার রাজত্ব। কুমিরের গেল মাথা গরম। কুমির কি করলেন, আস্তে আস্তে কি ওই যে রাজা হাতির চরণ দুটা ধরেছে, তোমাকে এমন ধরা ধরেছে, জলে জোর কার, কুমিরের। যুদ্ধ শুরু হয়ে গেল। ভাগবতে বলছেন 1000 বছর যুদ্ধ হলো, একদিন না, দুদিন না, 1 মাস না, 2 মাস না, কয়দিন, 1000 বছর। এখন যুদ্ধ হতে হতে হাতির যে বন্ধু বান্ধব ছিল তারা চিন্তা করলেন এই জলের মধ্যে থাকলে আমাদের মরণ হবে, তাই তারা কি করলেন, তারা পিছন থেকে পালিয়ে গেল। ওই হাতির ছেলে মেয়ে ছিল, তারাও চিন্তা করলো আমরা অনেক চেষ্টা করেছি পিতাকে উদ্ধার করতে, কিন্তু পিতাকে উদ্ধার করা যাবে না, কারণ জলের মধ্যে আমাদের কোনো শক্তি নাই, শক্তি হলো জলের মধ্যে কুমিরের। আর কুমির যেভাবে আমার পিতাকে আজকে ধরেছেন, এই জন্মে পিতা আর এখান থেকে উঠতে পারবে না, এইখানে থাকবে। এবার হাতির পুত্র ছেলে মেয়ে যারা ছিল সব চলে গেল। এখন মাগো আছে কে, হাতির পত্নী মানে বউ, এখন অনেক আছে হাতির পত্নীরা, তারা অনেক যুদ্ধ করেছেন, দেখলেন না 1 বছর হয়ে গেল, না বাবা আমরা পারবো না, না খেয়ে না দিয়ে আর অসম্ভব এই যুদ্ধ করা, তারাও চলে গেল। হাতি চিন্তা করলো আমার বন্ধু বান্ধব গেল, আমার ছেলে মেয়ে পালিয়ে গেল, আজকে আমার পত্নীরা তারাও চলে গেলে, তাই আমার সাথে তো কেউ নাই, তো যার কেহ নাই তার কে আছে, ভগবান। হাতি ওই মনির কৃপা, সেই ভগবানের কথা মনে পড়ে গেল, তাই তিনি আজ ভগবানের চরণে শরণাগত হলেন। তিনি আজ ভগবানকে বলছেন, হে প্রভু, 22 পৃষ্ঠা, ওরে তুমি দীনবন্ধু ওই করুণা সিন্ধু, তুমি দীনবন্ধু করুণা সিন্ধু, নাও আমায় কোন কৃপা করি, হরি দেখা দাও বিপদ কালে, শ্রী হরি দেখা দাও বিপদ কালে, তুমি দীনবন্ধু করুণা সিন্ধু, তুমি দীনবন্ধু করুণা সিন্ধু,
সন্মুখে মানো আরে ভক্ত এখন সন্মুখে মানো জনম গেল শ্রী হরি তুমি হলো দীনবন্ধু, তুমি হলো করুণা সিন্ধু। আজকে চাতক পাখি যেমনি মেঘের দিকে তাকিয়ে থাকে কখন একটু উপর থেকে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল পান করে চাতক পাখি, বৃষ্টির জল ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। তাই চাতক পাখি যেমনি মেঘের দিকে তাকিয়ে আছেন, আমিও তেমনি তোমার দিকে তাকিয়ে আছি। তুমি নাম রেখেছো দীনবন্ধু করুণা সিন্ধু। আজকে আমায় হতে জানা যাবে তোমার দীনবন্ধু আর করুণা সিন্ধু। তাই আজকে বললেন আর চাতক পাখি তুমি আসিবে বাঁশরি বাজাইবে, কবে তুমি আসিবে বাঁশরি বাজাইবে, সেই বাঁশি শুনবো জানবো শ্রী হরি দেখা আজকে বললেন ভক্তের অধীন ভগবান, শাস্ত্রে দেয় তার প্রমাণ, সাধু গুরু তাহার সদাই বলে। হে হরি, আজকে ভীমকে বিষ দিয়েছিল, মারতে পারেনি কেন? তোমার জন্য। আজকে যত গৃহে আগুন লাগাই দিল
কিন্তু মানতে পারে নাই কেন? তোমার জন্য। তুমি ভক্তাধীন ভগবান, ভক্তকে রক্ষা করো, কিন্তু আমি ভক্ত হতে পারি নাই। আজকে আমার ইচ্ছা, আমার তো অন্তিম, আমার তো শেষের দিন, শেষের দিনে আমি একটু তোমাকে দর্শন করবো, এটা ইচ্ছা। কারণ তুমি কি বা করি একবার আমাকে দেখা দাও। তাই আজকে বলে না ভক্তের অধীন ভগবান, শাস্ত্রে যায় তার